আসসালামু আলাইকুম। ধারাভাষ্য কক্ষ থেকে একটাই কথা বারবার ভেসে আসতেছিল, কি মোমেন্ট অ্যাট দিস গেম, কি মোমেন্ট অ্যাট দিস গেম। ধারাভাষ্যকার নাসের হুসাইন তিনি বারবার এই একই কথা বলতেছিলেন। আয় আয়, এটা কি করলো কাইল জেমিসন। তিনি ক্যাচটা ফেললেন না, তিনি ম্যাচটাও ফেলে দিলেন। আসলে কত বড় একটা মিস্টেক করে ফেললো কাইল জেমিসন। লং অন থেকে একবারে সহজতম ক্যাচ, সেই ক্যাচটাও তিনি হাতে তালুবন্দি করতে পারলেন না, এবং এই ক্যাচটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গেল। যে এখানেই কি ম্যাচটা টার্নিং পয়েন্ট, এখানেই কি ম্যাচটা হেরে গেল নিউজিল্যান্ড। একবারে ইজি ক্যাচ, কাইল জেমিসন লং অনে দাঁড়ানো, শেষ আয়ার 46 রানে। তখন গ্লেন ফিলিপসের একটি বল ডাউন দ্য উইকেটে গিয়ে খেলতে গিয়ে তিনি একবারে হাতে লুপ্পা ক্যাচ, সেই ক্যাচটাও ফেলে দিলেন কাইল জেমিসন। তো তখন আসলে প্লেয়ারদের মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়া ছাড়া তো আর কিছুই করার নেই, যে একবারে ইজি ক্যাচ। তো আসলে ফাইনালের যে চাপটা, সেই চাপটা নিউজিল্যান্ড নিতে পারেনি। নিউজিল্যান্ড টিম তারা দুর্দান্ত শুরু করেছিল ব্যাটিংয়েও, কিন্তু খেই হারিয়ে ফেলে, এবং ফিল্ডিংয়ে নেমেও দুর্দান্ত কামব্যাক করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারেনি। যে শেষ আয়ার টুর্নামেন্টের টপ রান গেটারদের ভিতরে 2তে, সেই শেষ আয়ারের সহজতম ক্যাচ কাইল জেমিসন নিতে পারল না। প্লেয়ার থেকে শুরু করে সবাই মাথায় হাত, এবং গ্যালারির ইন্ডিয়ার দর্শকদের সে কি উন্মাদনা। তো এটা যে আসলেই বিধাতার লেখা যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে, সেটার আর কি প্রতিফলন। তো আসলে খুবই ব্যাড লাক নিউজিল্যান্ডের জন্য, এবং ইন্ডিয়ার জন্য স্বাগতম। তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গেছে, এবং তাদের জন্য অবশ্যই শুভকামনা।